হ্যালো আমার সুজন বন্ধুরা, সকলে ভালো তো? আজ তোমাদের 10টি নিয়ম নীতির কথা শোনাব, যা মেনে চললে অবশ্যই জীবনের চলার পথে সঠিকভাবে অগ্রসর হতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। 1. অনেক সময় এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যেগুলো মনে দাগ কেটে যায়, যে ঘটনাগুলো কোনোদিন জীবন আশা করেনি। সেগুলোই যদি ঘটে, মনে তার খারাপ প্রভাব পড়ে, যা সহজে ভুলে যাওয়া সম্ভব হয় না। এরকম অতীতে ঘটে যাওয়া সমস্যাকে বর্তমানে টেনে আনা মানে নিজেকে অনেক পিছিয়ে নিয়ে যাওয়া আর মূল্যবান সময়কে নষ্ট করা। তাই এরকম ঘটনা থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে হবে। কখনোই অতীতের সমস্যাকে বর্তমানের সঙ্গে মিশিয়ে ফেলা যাবে না। যেটা করতে হবে তা হল অতীতের থেকে শিক্ষা নিয়ে নিজেকে ও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে মানুষ শুধু অতীত নিয়ে ভাবতে থাকে, তার জীবনে সুখ অধরাই রয়ে যায়, আর তার বর্তমান সময়কে ও তার সাথে ধীরে ধীরে ভবিষ্যৎকে নষ্ট করে ফেলে। 2. একটি কথা আছে, সবচেয়ে বড় রোগ কি বলবে লোক। আমাদের মন বেশিরভাগ সময়ই অন্যের ভাবনাকে নিয়ে বেশি ভাবতে থাকে। কে কি ভাবল বা কে কি বলবে, এসব কথা ভেবে অনেক ভালো কাজকে আমরা করে উঠতে পারি না। আবার অনেক কাজ করার সময়েও বিভিন্ন জনের নানান নেতিবাচক কথা বার্তা শুনে কাজটা আর সম্পন্ন করা হয়ে ওঠে না। যদি মনে হয় যে কাজটি আপনি করছেন সেটা কোনো ভুল নয় ও আপনার জীবনের জন্য এটি একটি ভালো দিক, তাহলে অপরের কোনো কথায় না গিয়ে সেই কাজটি করে ফেলুন। এতে জীবনে সাফল্য আসবে, আর তার সাথে সাথে নিজের মধ্যে আত্মবিশ্বাসেরও বিস্তার ঘটবে। 3. যতই সমস্যা বেদনা দুঃখ আসুক, কখনো হাল ছাড়া উচিত নয়। শক্ত হাতে হাল ধরে রেখে জীবনের নৌকা বেয়ে চলতে হবে, আর এভাবেই একদিন নিজের লক্ষ্যে ও গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। সময় একদিন সব বেদনা ও দুঃখগুলোকে ভুলিয়ে দেয়। শুধু সময়কে সময় দিতে হবে। যেটা আমরা করতে পারি না সেটা সময় করে দেখায়। শুধু নিজেকে ঠিক ভুলের পথটি বেছে নিতে হবে। কোনো সমস্যা থেকে পালিয়ে বেড়ালে সমস্যা আরও বেড়ে যায়। তাই যখন কোনো সমস্যা আসবে সেই সমস্যার সম্মুখীন হতে হবে। জীবনের সমস্যাগুলো আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, জীবনকে নতুন করে গড়ে নেবার আরেকটা সুযোগ দেয়। 4. বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেকে অপরের সাথে মেলানোর চেষ্টা করি, নিজের সব কিছুর সাথে অন্যের তুলনা করি, আর এর কারণে আমরা নিজেকে অনেক দুঃখী করে তুলি। নিজের অজান্তেই নিজেকে সুখী রাখতে হলে কখনোই অপরের সাথে নিজের তুলনা করা উচিত নয়। যেটুকু নিজের আছে সেটা অনেক, আর এটা নিয়েই এগিয়ে চলতে শিখতে হবে। এই পৃথিবীর প্রতিটা মানুষ অনন্য, প্রত্যেকের মধ্যেই কিছু নিজস্ব প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে। শুধু সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে শিখতে হবে। 5. কোনো বিষয় নিয়ে কখনো বেশি চিন্তা করা ঠিক নয়, কারণ একটি বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করার ফলে জীবনের লক্ষ্য ওই একটি বিষয়ের কেবল প্রতি আবদ্ধ হয়ে পড়ে। এতে জীবনের লক্ষ্য ও এনার্জি দুটোই হারাতে থাকে, যার প্রতিক্রিয়া ফ্যামিলির উপর, নিজের উপর পড়ে, ও নিজেকে অনেক বেশি একা অনুভব হতে থাকে। কারণ চিন্তা কেবল একটি বিষয় নিয়ে এতে করে জীবনও যে পিছিয়ে পড়ছে সেদিকেও খেয়াল থাকে না। জীবনে সুখী হতে হলে নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি ও নিজের কেরিয়ারের প্রতি নজর রাখতে হবে। কারণ জীবনের সফলতা ও সুখ চিন্তা ভাবনার ব্যালেন্সের উপর নির্ভর করে। 6. একটি কথা বুঝতে হবে, আপনার সুখ দুঃখের কারণ কেউ অপরজন নয়, আপনি নিজেই। যতক্ষণ নিজের সুখ দুঃখের কারণ অন্য কেউ, ততক্ষণ আপনি জীবনে কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না। যখন দ্বিতীয় জন আপনাকে খুশি দেবে ততক্ষণ আপনি খুশি থাকবেন, আর সে যখন ইচ্ছা করে সেই সুখ কেড়ে নেবে আর আপনি তখনই অসুখী হয়ে পড়বেন। ধীরে ধীরে আপনি কখন দ্বিতীয় জনের বশবর্তী হয়ে পড়বেন বুঝতেই পারবেন না। আর এটা একটা সুখী জীবনের জন্য কখনোই কাম্য নয়। নিজের দুঃখ নিজের সুখ সবকিছুই নিজেকে কন্ট্রোল করতে হবে। কোনো অপর ব্যক্তির প্রতি নির্ভরশীল হওয়া কখনোই উচিত নয়। যদি নিজে নিজে খুশি করার শক্তি থাকে তাহলে পৃথিবীর কোনো দুঃখই আপনাকে স্পর্শ করতে পারবে না। 7. জীবনে উন্নতি সাধন করতে হলে আয়, ব্যয় ও সঞ্চয় এর উপর সঠিক ভারসাম্য জানতে হবে। খরচ করতে হলে রোজগার করতে হবে, আর তার সাথে সাথে সঞ্চয়ও করতে হবে। যদি এগুলো সঠিকভাবে না করা যায় তবে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর আর্থিক সমস্যা একবার জীবনের প্রধান কারণ হয়ে দাঁড়ালে বিভিন্ন সমস্যা জীবনকে ঘিরে ধরবে।
যা একজন মানুষের দুঃখের কারণ। চলার পথে সব মানুষ যে ভালো মানুষ হবে এমন কোনো কথা নেই, আবার সব সম্পর্ক যে মধুর হবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই জীবনে সুখী হতে এরকম মানুষ ও সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই শ্রেয়। কিছু মানুষ আছে যারা সামনে ভালো ব্যবহার করে আর পিছনে আপনার ক্ষতি কামনা করে, এরকম ব্যক্তিত্বের সাথে প্রায়শই আমাদের পরিচয় ও সম্পর্ক গঠন হয়ে থাকে। তাই এসব ক্ষেত্রে নিজের ভালো মনের বিচার নিজেকেই করতে হবে, নয় আপনি যেটা চাইছেন সেটা নিয়ে সেটা পাওয়ার জন্য যদি সঠিক চেষ্টা ও প্রকল্প না করেন তাহলে তা কোনো দিনই আপনার পাওয়া হবে না। তাই নিজের লক্ষ্যকে স্থির করুন, নিজেকে সেই জিনিসের প্রতি অভিজ্ঞ করে তুলুন। জীবনে অনেক কিছুই হারিয়ে যায়, আর হারিয়ে যাওয়া মানেই সব শেষ নয়। শেষ থেকেও শুরু করা যায়, আর শেষ থেকে শুরুর মনে অভিজ্ঞতা অর্জন করে শুরু করা। আমরা জানি পৃথিবীতে সব বিখ্যাত ও সফল ব্যক্তি হারের মধ্যে দিয়েই জয় অর্জন করেছেন, কেউই একেবারে সফল হননি। 10 মানুষের অভ্যাস বলে দেয় তার ভবিষ্যৎ জীবন কেমন হবে। সবথেকে বড় দুটি অভ্যাস হল খাওয়া এবং ঘুমানো। যে ব্যক্তি এই দুটি সাধারণ অভ্যাস পালন করে চলে না, সে কখনোই সফল হতে পারবে না। যে মানুষ নিয়ম মেনে খাওয়া দাওয়া শোয়ার অভ্যাস করে না, সে সময় অসময়ে অসুস্থ হয়ে পড়ে ও মনে মনে দুঃখী হয়ে ওঠে। তাই জীবনে এমন অভ্যাস গড়ে তোলা উচিত নয় যা নিজেকে পিছনের দিকে নিয়ে যায়। নিজের মধ্যে এমন অভ্যাস গড়ে তুলতে হবে যা জীবনকে সামনের দিকে ধাবিত করে। যদি আপনি এই 10টি নিয়ম মেনে চলেন তবে একটি সুখী জীবন পাওয়া অসম্ভব কিছু নয়, আর নিজের লক্ষ্যে পৌঁছানোর পথটিও অনেক সহজ সরল হবে। ভিডিওটি অতি মূল্যবান সময় দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।